আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম বিশেষ সুবিধা নির্ধারণ করা হলো। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালে আওয়ামী লীগ সরকারের দেয়া বিশেষ প্রণোদনা 5%, সেটা বাড়িয়ে গ্রেড ভিত্তিক 10% থেকে 15% করা হয়েছে। 1 থেকে নবম গ্রেড পর্যন্ত 10% এবং 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত 15% নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দেয়া বিশেষ প্রণোদনা 5%, এর ন্যূনতম ভাতা ছিল 1000 টাকা। কিন্তু এবারের প্রণোদনায় এই ধরনের কোনো সর্বনিম্ন ভাতা নির্ধারণ করা ছিল না বিধায় অনেক সমালোচনা হয়েছিল। অনেকে বলছিল মাত্র 300 থেকে 400 টাকা বা 500 টাকা বা 600 টাকা বাড়বে, এটা দিয়ে তেমন কিছু হবে না। তবে এবারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা সর্বনিম্ন 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ধরনের একটি নিউজ সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ছে 1500 টাকা। নিউজটি 22 জুন 2025 তারিখের। এখানে বলছে, আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 750 টাকা করা হয়েছে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে এ বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে 750 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের নিট পেনশন 17,388 টাকা বা তার বেশি, তারা পেনশনের 10% বিশেষ ভাতা হিসেবে পাবেন। আর যাদের নিট পেনশন এ পরিমাণের কম, তারা পাবেন 15% বিশেষ ভাতা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার। এর আগে গত 3 জুন সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর 10 থেকে 15% বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেতন গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের উপর 10% বিশেষ সুবিধা পাবেন, আর গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন 15% হারে। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ 1000 টাকা আর পেনশনভোগীরা ন্যূনতম 500 টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়। এর আগে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থ বছরের অর্থাৎ 2025-26 এর জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তন আনা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি এ পর্যন্তই। আপনারা এখানে স্পষ্টই বুঝতে পেরেছেন যে ন্যূনতম ভাতা কত বাড়ছে। তবে এখানে বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে যে বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার। মানে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত, বিচার বিভাগে কর্মরত এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, তাদের জন্য এই বিশেষ সুবিধা হয়তোবা আরও কিছুটা বাড়ানো হতে পারে। এ বিষয়ে আলাদা আদেশ জারি করবে সরকার। তবে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই বিশেষ ভাতা যে বাড়ানো হবে এমনটা শোনা যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে নিউজ পাওয়া যাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তাদের জন্য আল্লাহ যেন সহায় হন, যেন এই ভাতাটা আরও অনেকটা বাড়ানো হয়। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আর এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল নিউজগুলো আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।